আমাদের যে জার্সিগুলো আছে আপনার বর্তমানে এখন আগের মতো তো জার্সি নাই আপনার, এখন অনেক জার্সি কমে গেছে আপনার। লোসকান বলতে যা বিক্রি হয়ে গেছে আপনার, এখন আর বিক্রি অত হবে না। যেগুলো আছে এখন কম দামে আমরা সেল করে দিব। থাকলে লোসকান বলতে আমাদের যেগুলো লোসকান হওয়ার কথা ওই ধরনের লোসকান হবে না। মোটামুটি যা আছে আপনার আমি সমান সমান হয়ে যাব। সবচেয়ে বেশি বিক্রি হয়েছে আপনার আর্জেন্টিনার জার্সিগুলো, আর ব্রাজিল জার্সি বিক্রি হয়েছে একটু কম। সবচেয়ে বেশি চাহিদা আর্জেন্টিনা জার্সি। না আলহামদুলিল্লাহ এবার সেল আমাদের 15 বছর প্রতি বছরতে এবার বছর সেল অনেক বেশি হয়েছে আমাদের। ওই হিসেবে আমাদের একটা বিষয়টা আমার কিছু একটা হবে না। অনেকে লাস্টে যারা মাল কিনছে তাদের লস হবে, যারা পরে মাল কিনা হয়েছে আপনার খেলার শুরুতে মাল কিনা হয়েছে। আর আমরা তো মাল কিনছি খেলার আগে, এই কারণে আমাদের বিষয়টা আমার কিছু হবে না। হ্যাঁ, এখন মাল আছে আমাদের আর্জেন্টিনা, অনেক মাল আছে আমাদের কাছে। না আর্জেন্টিনার জার্সিগুলো আপনার 12 মাসে টুকটাক চলে আপনার, ওগুলো হারলেও মাল চলে আমাদের, সমস্যা হয় না আমাদের। লোসকান হবে কীরকম, আগে যেমন দাম ছিল 300 টাকা এখন বিক্রি করবো আমরা 200 টাকা পার পিস, আমরা 100 টাকা লস হবে। আর আমাদের সমস্যা হয়ে যাবে, আমাদের যেটা লাভ ছিল আমাদের ওই লাভটা এখন হবে না। অনেক আছে কি আপনার মাল আছে অনেক, যার কাছে মাল আছে অনেক তারা অর্ধেক দামে বিক্রি করে ফেললো। আমাদের কাছে মাল অনেক নাই, আমরা বিক্রি করে বের হয়ে গেছি আমরা। না আমার তো লোকসান হচ্ছে না, আর যাদের অনেক লোকসান হইতে আছে। আমি যে মাল কিনছি ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে শুক্রিয়া, আমি কেটে বেরিয়ে গেছি। বাংলাদেশে মনে করেন 100% থেকে আপনার আর্জেন্টিনা সমাপ্ত আছে, মানে 100% আছে লোক আছে, আর 70% আছে ব্রাজিল। এর বিপক্ষে আছে আপনার স্পেন, পর্তুগাল, জার্মান, এগুলো আপনার সাপোর্ট এখন বাংলাদেশে অনেক আছে আপনার। ভাই মাল তো অনেক আছে, অনেক বেশি। এখন কি করবো, যা কিছু করে সব আল্লাহর হাতে। তবে চেষ্টা করি আর কি বেচার লেগা, একটু কম করে হলেও বিচ্ছা শেষ করার লেগা। এগুলা তো পরবর্তীতে হয়তো কেউ চাইবো না, কিন্তু আমরা তো ক্লাবের দিকে চলে যাবো। এখন চেষ্টা করতে আসি বেচার লেগা। লস লাভ মনে করেন না, যাই আগে লাভ হয়েছে এখন তো লস প্রজেক্ট, এখন খালি লসের মধ্যে বেশ বিক্রি করতে আসি। যে চায় একটা হেরে চাইতে আসি, 2টা দিয়া গোছানোর লেগা। দেখি ভাই আল্লাহ যা করে ভালো লেগেই করে। ইনশাল্লাহ মাল আছে, পর্যাপ্ত পরিমাণ মাল আছে, হাফ প্যান্টও আছে, জার্সিও আছে। ইনশাল্লাহ আশা তো করি আর্জেন্টিনা বেচা কিনে হইব ইনশাল্লাহ, এই আশা আছে। ব্রাজিলের জার্সি আছে, অনেক জার্সি আছে, কিন্তু ব্রাজিল তো নিতে আসে না অনেক, সে তখন হারিয়ে গেছে গিয়া। পরবর্তীতে বাংলাদেশে আর্জেন্টিনা ব্রাজিল যখন খেলা হইব তখন পোলাপাইনে আইব, আয়া নিব। বা আমরা এমনি অনেক আছে, এগুলো হিসাব করে বলা যাইব না। অনেক জার্সি আছে, অনেক টাকা আছে। দোয়া করবেন আর কি, ইনশাল্লাহ আশা করি বিক্রি করে শেষ করার লাগে আর কি। যদি বিক্রি না করতে পারেন কত টাকা লস তো হইতে পারে, অনেকগুলা তো বইলা লাভ নেই। লস তো লস, লাভ লস দুটোটা মিললে ব্যবসা করতে গেলে খালি লাভই করবো, লস করবো না, এটা তো কোনো কথা হয় না। ব্যবসা মানি লাভ লস, ভাগ্য, এগুলো যে সব ভাগ্য, আল্লাহর হাতে সব কিছু। অনেকে তো বলতেছে যে 400 টাকার জার্সি নাকি আপনারা 200 টাকা করে বিক্রি করছেন। এখন ঠিক আছে, মানে আগে বেশি যেটা এখন ওই দাম তো আর পাবো না আমরা বেচে শেষ করি, আমরা আবার ক্লাবে যাচ্ছি উঠামো, ক্লাব নিয়ে আমরা আবার বেচা কিনি করবো। এই কারণে আমরা কম বেশ করে আমরাও বিক্রি করে ফেলাইতে আসি। এটা মিথ্যা না, এটা সত্য কথা। আমরা যেগুলো আগে যে দামে বেশি আমরা অনেক কমে বেচ চালাইতে আসি, এটা ঠিক আছে, সত্য কথা। বিশ্বকাপে সবচেয়ে বেশি কোন দলের জার্সি বিক্রি হয়েছে? জার্সি এটা তো বলাই যে আর্জেন্টিনা ব্রাজিলের 2 দলেরই সাপোর্ট বেশি। এরপরে আছে স্পেন, আছে পর্তুগাল, আছে যেমন ইরান। আমরা অ্যাক্টিভ বেশি, পরবর্তীতে আর ইরান আর কেউ নেয় নেই, একবারই যা বেছে না বেশি। বাস এইভাবে মিল্লা জিল্লা আর কি, যাক আল্লাহ যা করে ভালো লেগেই করে, এটাই আমাদের কামনা আর কি। তো আশা করি ইনশাল্লাহ চলে যাইব গে, মানে মাল টুকটাক করে আস্তে আস্তে যাইব গে, থাকবো না মাল। এরকম বহুত ঘটনা দেখছি, তো মাল থাকে নাই লাস্ট পর্যন্ত। হয়তো কম করে দিলে লইয়া যাইব গে, বেচা লাগব নিয়া, যেমন ফুডে বেচতে পারে, সব জায়গায় চলে যাইব গে। আর খেলার পরে তো আবার আর্জেন্টিনা ব্রাজিল বাংলাদেশে খেলা চলবেই, এটা সমস্যা নাই, ইনশাল্লাহ যাইব গে। তবে একটু লসের মধ্যে বেশি আছি আর কি, ওইটাই আর কি একটু আফসোস আর কি। যা করে আল্লাহ ভালো লেগেই করে।